কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদিকে গতকাল বরিশালের নগরীর বাংলা বাজার সংলগ্ন নিউ হাউস রোড এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে এবং বলছে রসকস থাকবে না, মানে তুমি টাইম দিবা না, এটা তো আছেই। ও রসকস থাকবে না বিয়ের পর, বিয়ের আগেই রসকস না, বিয়ের পর তো আরো দূরে। উনি কিভাবে বললো ওনাকে কি তোমার সাথে আফ্রিদির সম্পর্ক এবং আরেক প্রেমিকার সাক্ষ্য মিলিয়ে দেখলে হত্যাকাণ্ডের রহস্য ভিন্ন দিকে মোড় নিতে পারে। নিশ্চয় আমার মতন আপনিও বিশ্বাস করতে পারছেন না। কেউ কেউ কমেন্ট করছেন যে আফ্রিদিকে ফাঁসানোর জন্য এখন এত সব নাটক করা হচ্ছে, কিন্তু আপনাদের খেয়াল আছে তো মুনিয়ার কথা? কোন মুনিয়া বুঝছেন তো? কুমিল্লার সেই মুনিয়া, বসুন্ধরার এমডি সায়েম আনভির, তার সাথেও যে অ্যাক্টিভিটিস ছিল বা এই ঘটনা নিয়ে মামলা কত কিছু হইল। এখন মুনিয়ার সাথে আনভিরের সম্পর্কের একটা চাঞ্চল্যকর দিক সামনে চলে এসেছে, যেটা মুনিয়া হত্যাকাণ্ডে হয়তো নতুন আরো একটা মোড় সামনে আনতে পারে। দর্শক, এই মুহূর্তে আপনার আফ্রিদির বিরুদ্ধে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন তথ্য উপাত্ত সামনে আসছে। এর মাঝখানে একজন ভুক্তভোগী নারী, তিনি আফ্রিদিকে নিয়ে বেশ কিছু তথ্য দিয়েছেন। তার দেওয়া তথ্য অনুযায়ী কিছু ফোন রেকর্ডও আপনার গণমাধ্যমের হাতে এসেছে। গণমাধ্যম কালের কণ্ঠের দাবি, ওই নারীর অভিযোগের সূত্র ধরে যেই সকল ফোন রেকর্ড আসে, যেখানে মুনিয়ার বাসায় তহিদ আফ্রিদির যাতায়াত এবং ঘনিষ্ঠতারও প্রমাণ পাওয়া যায়। মুনিয়ার সাথে আফ্রিদির সম্পর্ক এবং আরেক প্রেমিকার সাক্ষ্য মিলিয়ে দেখলে হত্যাকাণ্ডের রহস্য ভিন্ন দিকে মোড় নিতে পারে। একটা ফোন কলে মুনিয়া, অন্য এক নারী এবং তহিদ আফ্রিদির কিছু কথোপকথন আছে। একটা ফোন কলে আপনার মুনিয়া বলছে, হ্যাঁ কোথায় তুমি, কই, কি করো? তা আফ্রিদি রিপিট ছিল, এই যে আমি রাত্রেবেলার মধ্যে আসতেছি। মুনিয়া বলেন, ও কোথায় আসবা? আফ্রিদি বললেন যে তোমাকে পিক করবো রাতে। মুনিয়া বললেন, আচ্ছা ফোন দিও। আরেকটি ফোন কলে কথোপকথনটা এরকম ছিল, হ্যালো, হ্যাঁ কোথায় তুমি? আফ্রিদি বলে যে অফিসে। মুনিয়া বলেন, অফিসে কি গাড়ি চালাও? আফ্রিদি বললেন, না অফিসে। মুনিয়া বলেন, আচ্ছা এখন কি করবা বলো একটু। আফ্রিদি বলেন, কি করবা মানে বুঝি নাই। মুনিয়া বলে যে মানে আজকে দেখা করবা না আমার সঙ্গে একটু। আফ্রিদির বক্তব্য ছিল রাতে।